পড়েছে যেই নজর একবার তোর দিকে দিল, তোকে সবটা লিখে চাইলে জিতে পারি আমি তো, তুই শুধু আমারই। হেই হ্যালো গাইস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছে। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমার সামনে চলে এসেছি আমি সায়ন, তোমরা একটু সায়ন অফিসিয়াল। তো প্রিভিউতে তোমরা দেখে নিয়েছো ভিডিওটা কত সুন্দর হতে চলেছে। তো একটা দাদা কমেন্ট করেছিল যে এই গানে ভিডিও আনতে, তার জন্য নিয়ে চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিওর মধ্যে যা যাক। আর ভিডিওটা শুরু করার আগে চ্যানেলে প্রথম হয়ে থাকলে লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো চলো ভিডিওটাকে শুরু করি। তো ভিডিওটা বানানোর জন্য তোমাদের মোস্ট পপুলার অ্যাপ এলাইট মোশনের দরকার হবে। এলাইট মোশনটা তোমাদের কাছে না থাকলে আমার টেলিগ্রাম গ্রুপে পিন করা আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। টেলিগ্রাম গ্রুপের নাম সায়ন অফিসিয়াল। তোমরা সার্চ করবে টেলিগ্রাম গ্রুপে গিয়ে, মানে টেলিগ্রামে গিয়ে, তাহলে পেয়ে যাবে। তারপর তোমরা ওপেন করার পর প্রজেক্ট সেকশনে এসে দুটো এক্সএমএল ফাইল পাবে। যেই দুটো এক্সএমএল ফাইলের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে ইম্পোর্ট করে নেবে তোমাদের এলাইট মোশনে। তারপর তোমরা বিটমার্কের এক্সএমএল ফাইলটা ওপেন করবে। ওপেন করার পর কিছুটা ইন্টারফেস এরকম শো করবে। সর্বপ্রথম বলে দেই, দেখো এখানে একটা লাভ পিএনজি শো করছে আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড শো করছে। তো এই দুটো তোমাদের শো করবে না, তোমাদের মধ্যে ব্ল্যাক শো করবে, ঠিক আছে? তো এই দুটো কিন্তু শো করবে না তোমাদের, ঠিক আছে? তো আমার এখানে শো করছে, তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে শো করাতে হবে। সো তোমার যে লোগোটা আছে, লোগোটা শো করলে এখানে ডিলিট অপশানে ডিলিট করে তোমাদের নিজের লোগো দিয়ে দেবে। তারপর ভিডিওর জন্য যে গানটা রাখবে, গানটা প্লাস চিহ্নে ক্লিক করে অডিওর অপশানে আসবে। অডিওর অপশান থেকে এসে গানটা তোমরা নিয়ে নেবে। গানের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। যত ম্যাটেরিয়ালস ব্যবহার করবো সব ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো চলো এবার আমরা প্রথমে ফটো অ্যাড করব, তারপরে এই ব্যাকগ্রাউন্ড, তারপরে এই পিএনজি কী করে অ্যাড করবো সব দেখে দেবো। সর্বপ্রথম আমরা ফটো অ্যাড করে নেবো। তো গ্রুপ অ্যান্ড মার্কস 2 এটাই ক্লিক করবে, তো আমরা এই গ্রুপে ক্লিক করবো প্রথমে, মধ্যে যে লেয়ারটা আছে। তো গ্রুপে ক্লিক করার পর আমাদেরকে চলে যেতে হবে এডিট গ্রুপে। তো আমরা এডিট গ্রুপে চলে যাবো সিম্পলি। এডিট গ্রুপে আসার পর এরকম ইন্টারফেস শো করবে, একটা লেয়ার শো করবে তোমাদের এখানে। তো এবার আমরা কী করবো, প্লাস চিহ্নে ক্লিক করব, তারপর এখানে মিডিয়ার অপশানে আসবো। মিডিয়ার অপশান থেকে এসে আমাদের গ্যালারিও শো করবে। তো গ্যালারি থেকে আমরা যেই ফটোটা ভিডিও এডিট করবো সেই ফটোটা এখানে সিলেক্ট করবো। তো আমি এখানে একটা ফটো নিয়েছি। তো ফটোটাকে প্রথমে পুরো টেনে বড় করে নিতে হবে। তার জন্য ফটোটা আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এই ক্রস চিহ্নে দুবার ক্লিক করবো, তাহলে আমার লাস্ট পর্যন্ত চলে এসেছি। তারপরে আমরা এই অপশানটায় ক্লিক করবে, তাহলে লাস্ট পর্যন্ত চলে আসবে। তারপরে তোমরা এই অপশানটায় ক্লিক করে দেবে। তো ক্লিক করলে আমাদের ফটোটা কিন্তু লাস্ট পর্যন্ত হয়ে গেছে, লেয়ারের লাস্ট পর্যন্ত। এবার আমরা কি করব, এই যে ফটোটা অ্যাড করলাম, এটাকে আমরা হোল্ড করে ধরে এই যে লেয়ারটা প্রথমে শো করছিল লেয়ারের নিচে করে দেবো। তো আমরা এই ফটোটা এখানে হোল্ড করে ধরবো, এরকম সাইডে নিয়ে নিচে করে দেবো। তো আমি দেখো করে করছি। তো এখানে হোল্ড করে ধরে নিচে করে দিলাম। তো এরকম করে নিচে করে দিলাম। তো নিচে করলে তোমাদের দেখবে ছবিটা কিন্তু একটা ফ্রেমের মধ্যে ঢুকে গেছে, ঠিক আছে? ফ্রেমের মধ্যে শো করতে লেগেছে। জাস্ট তোমরা হোল্ড করে ফটোটাকে নামিয়ে দেবে লেয়ারের নিচে, তাহলে হয়ে যাবে। তারপর আমরা কি করব, এখান থেকে ব্যাক করে দেবো। এখানকার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা সিম্পলি সহজভাবে করে নিয়েছি। ফ্রেমের মধ্যে ছবিটা কিন্তু শো করতে লেগেছে। এবার আমরা ব্যাক করব। ব্যাক করার পর কিছু না, ইন্টারফেস তোমার সামনে এরকম শো করবে। ফটোটা অ্যাড করার পর কিন্তু ব্ল্যাক শো করবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক শো করবে আর পিএনজিটা শো করবে না। তো এবার আমরা ব্যাকগ্রাউন্ডটা শো করাবো কী করে। ব্যাকগ্রাউন্ডটা আমার অলরেডি শো করাই আছে, তোমাদেরকে দেখায় কী করে শো করাতে হবে। তো দেখো ব্যাকগ্রাউন্ডটা শো করার জন্য আমাদেরকে নিচে দেখো গানের ওপরে ব্যাকগ্রাউন্ড পিএনজি বলে লেখা আছে। এই ব্যাকগ্রাউন্ড পিএনজিতে ক্লিক করবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড পিএনজিতে ক্লিক করলাম। তারপরে আমরা কালার অ্যান্ড ফিলে যাবো। এখানে শো করাই আছে আমার, তো তোমাদেরকে শো করার জন্য দেখাচ্ছি। কালার অ্যান্ড ফিলে গিয়ে মিডিয়ার অপশান পেয়ে যাবে। মিডিয়ার অপশান থেকে গ্যালারি থেকে তোমাদেরকে ব্যাকগ্রাউন্ডটা এখানে সিলেক্ট করে নিতে হবে। আর ব্যাকগ্রাউন্ডের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ম্যাটেরিয়ালস ওখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবে। তো ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে চলে আসবে। তারপর এবার আমরা হার্ট পিএনজিটা অ্যাড করবো। তো দেখো ওপরে হার্ট পিএনজি লেখা আছে, লেয়ার আছে একটা হার্ট পিএনজির। এখানে এই হার্ট পিএনজি লেয়ারে ক্লিক করবে। তারপর আবার কালার অ্যান্ড ফিলে যাবে। তারপর এখানে মিডিয়ার অপশান পেয়ে যাবে। মিডিয়ার অপশানে যাবে, তারপর তোমাদের গ্যালারি থেকে এই হার্ট পিএনজিটা নিয়ে নেবে। হার্ট পিএনজির লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ডাউনলোড লিঙ্ক, ওখান থেকে ডাউনলোড করে নেবে। যত ম্যাটেরিয়ালস ব্যবহার করছি এখানে সব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে। তো দেখে নাও আমরা কিন্তু এগুলো শো করে দিলাম। তারপর তোমরা লাস্টে আসবে, লাস্টে আসার পর দেখো যে ছবিটা তোমরা অ্যাড করলে তার গ্রুপটা ছোট হয়ে গেছে, ঠিক আছে? একটু ছোট হয়ে গেছে, বিটমার্কের সাথে আমাদের সেটে নেই। তোমরা ক্লিক করবো, তারপর এটাকে টেনে বিটমার্কের সাথে শো খাইয়ে দেবো। তো
তো টেনে বিটমার্ক যতটা ছিল ততটা বন্ধু আমি কিন্তু এটাকে টেনে বড় করে দিলাম একটু, ঠিক আছে। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল এই কাজ। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। আমরা ব্যাকগ্রাউন্ডটা কী করে অ্যাড করলাম সেটাও দেখিয়ে দিলাম, পিএনজি কী করে অ্যাড করলাম সেটাও দেখে দিলাম, ফটোটাও কিন্তু কী করে অ্যাড করতে হবে সেটাও দেখে দিলাম। এবার আমরা ফটোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কী করে করবো সেটা দেখাই। তার জন্য তোমাদেরকে এই গ্রুপে যেতে হবে, তারপরে ইফেক্টে যাওয়ার পর স্যাচুরেশন যেটা আছে স্যাচুরেশনে ক্লিক করবে। স্যাচুরেশনে ক্লিক করার পর তোমরা যদি মনে করো এরকম কালার গ্রেডিং থবো তো এরকম কালার গ্রেডিং দিতে পারো। স্যাচুরেশনে যাবে, তারপরে এই দুটো তোমাদেরকে জাস্ট কমিয়ে দিতে হবে, এটাকে টেনে কমিয়ে দিতে হবে। তো আমি এখানে টেনে কমিয়ে দিলাম, আর এইটাকেও আমরা নিচেরটাকেও টেনে কমিয়ে দেবো, এটাকে এখানে কমিয়ে দিলাম। কমিয়ে দিলে তোমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই ফটোটা কিন্তু হয়ে যাবে। তোমরা যদি মনে করো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমাদের ফটোটা খুবই ভালো লাগছে তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হতে পারো। আর তোমাদের যদি মনে হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে না থুয়ে ওটা কালার গ্রেডিংয়ে থবো তো কালার গ্রেডিংও থুতে পারো, দুটোই জোস আছে, ঠিক আছে। তো আমি এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই তোমাদেরকে দেখাচ্ছি করে। তো দেখতে পাচ্ছ এরকম করে কিন্তু তোমরা ফটোর কালার গ্রেডিংটা চেঞ্জ করে নিতে পারো, ঠিক আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এমনি কালার এরকম নর্মাল কালার, ঠিক আছে। তো এবার আমরা লিরিক্স দেখেছিলাম প্রিভিউ, তো লিরিক্সটা অ্যাড করে নেবো। তো লিরিক্সটা অ্যাড করার জন্য প্রথমে চলে যেতে হবে লোগোর পর যে বিটমার্ক আছে 005, এখানে আসার পর প্লাস চিহ্নে ক্লিক করে মিডিয়ার অপশানে আসবে। মিডিয়ার অপশান থেকে এসে আমরা লিরিক্যাল ভিডিও নিয়ে নেব, গ্রিন স্ক্রিন লিরিক্যাল ভিডিও এটা নিয়ে নেওয়ার পর আমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এটা নেওয়ার পর আমাদেরকে একটা ইফেক্ট অ্যাড করতে হবে, গ্রিনটাকে হাঁটাতে হবে, ঠিক আছে। তো আমরা ভিডিওর ওপর ক্লিক করব, সিলেক্ট করব, তারপর চলে যাবো ইফেক্টে গিয়ে অ্যাড ইফেক্টে গিয়ে আমাদেরকে ক্রোমা কি এখানে সার্চ করে নিতে হবে। না চাই এখানে আমার শো করছে, তোমরা সার্চ করে নিতে পারো, না শো করলে তো ক্রোমা কি ইফেক্টটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এরকম ইন্টারফেস শো করবে, তোমাদের গ্রিন হয়ে থাকবে, কালারটা গ্রিন যেন হয়ে থাকে, তো গ্রিনই হয়ে থাকবে। তো তারপর যে প্রথম অপশানটা আছে, এই যে প্রথম অপশানটা এটাকে তোমাদেরকে বাড়িয়ে দিতে হবে, ঠিক আছে। এখানে 1000 আছে, এটাকে বাড়িয়ে দিতে হবে। তো তোমরা বাড়াতেই থাকবে যতক্ষণ না তোমাদের এই গ্রিনটা না সরছে। তো দেখো আমি এখানে বাড়াচ্ছি, দেখো আস্তে আস্তে কিন্তু গ্রিনটা সরে যাচ্ছে, ঠিক আছে। তো গ্রিনটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে, জাস্ট ব্ল্যাক লিরিক্সটা এখানে থেকে যাবে। তো আমি ঠিকঠাক মতো নিয়ে নিচ্ছি, দেখো এখানে কিন্তু তোমরাও নিয়ে নেবে। তো আমি এখানে 4692 মতো নিয়ে নিচ্ছি। তো 4692, তোমার 4692 নিলেই তোমাদের পারফেক্ট হয়ে যাবে, দেখবে গ্রিনটা চলে যাবে। তারপর তোমরা ভিডিওটা ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফারে আসবে, মুভ অ্যান্ড ট্রান্সফারে গিয়ে এটা ঠিকঠাক সাজেশানে তোমরা একটা ঠিকঠাক পজিশানে তোমরা এখানে ঠিকঠাকভাবে বসিয়ে নেবে। তো এখানে জুম একটু করে নিচ্ছি, তো এখানে মুভ করে নেবো একটু ঠিকঠাকভাবে পজিশন মতো, এটা ঠিকঠাকভাবে অ্যাডজাস্টমেন্ট করে নেবে তোমরা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমাদের লিরিক্যাল ভিডিওটা কিন্তু এখানে খুবই সহজভাবে অ্যাড করে নিয়েছি। আর ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশান বক্সে আছে, তোমরা কিন্তু ডিসক্রিপশান বক্স থেকে তোমরা এটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। সব ম্যাটেরিয়ালস ডিসক্রিপশান বক্সে আছে, ওখান থেকে ডাউনলোড করে নেবে, বারবার বলে দিচ্ছি। তো লিরিক্স ভিডিও অ্যাড হয়ে গেছে, আমাদের সব কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে HDR কালার গ্রেডিং যদি করতে চাও তাহলে তোমাদেরকে ব্যাক করার পর আমাদের যে CC/XML ফাইল দিয়েছি সেটাকে ওপেন করবে। তো এটা করবে, আমি করে নিয়েছি, তোমরা করবে। তো এই অপশানটা উপর অপশানটা ক্লিক করে সিলেক্ট অল লেয়ারে ক্লিক করবে, করার পর এখন দুটো সিলেক্ট হয়ে যাবে লেয়ার। তারপর এই অপশানটা ক্লিক করার পর কপি টু লেয়ারে ক্লিক করে দেবে, ক্লিক করলে দুটো কপি হয়ে যাবে। তো কপি হয়ে গেছে। এবার আমরা চলে যাবো আবার সেই বিটমার্কে আসার পর যে লোগোর পর যে বিটমার্ক আছে 005, এখানে এসে এই উপর অপশানটা ক্লিক করে পেস্ট টু লেয়ারে ক্লিক করে দেবে। তো ক্লিক করলে দেখবে তোমাদের কিন্তু HDR কালার গ্রেডিং এখানে অ্যাড হয়ে গেছে, দুটো লেয়ার এখানে অ্যাড হয়ে গেছে, মানে কালার গ্রেডিং এখানে অ্যাড হয়ে গেছে খুবই সহজভাবে। তো খুবই সহজভাবে কিন্তু কালার গ্রেডিংটা চলে আসছে, খুবই ভালো লাগছে, তোমরা কালার গ্রেডিং করে নিতে পারো, তোমরা দেখে নেবে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা কিন্তু খুবই সহজভাবে আমরা কমপ্লিট করে নিলাম, আর খুবই ভালো লাগছে ভিডিওটা। তোমরা ছবিটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে, তোমরা কালার গ্রেডিংও করে নিতে পারো, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো স্ট্যাটাস ভিডিওটা কমপ্লিট। এবার আমরা সেটিংয়ের পাশে এই অপশানটায় ক্লিক করবো, করার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো, তাহলে ভিডিওটা কিন্তু আমাদের সেভ হয়ে যাবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে বলতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।